গত 12 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা 2025-এর বিরুদ্ধে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যৌক্তিক কর্মসূচির ফলে সরকার গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনবিআরকে বিলুপ্ত না করে বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করে রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্বে পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে। তৎপ্রেক্ষিতে ঐক্য পরিষদ একই দিনে তাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করে নেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই সরকারের এই এজেন্ডা বাস্তবায়নের জন্য যখনই আমরা কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আয়োজনে করতে চাই, তখনই বিভিন্ন ধরনের বাধা, বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও অধ্যাদেশ সংশোধনের বিরোধী মনোভাব সম্পন্ন এনবিআর এর সদস্যগণকে গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ আমাদেরকে কোনো স্পেস দেওয়া হয় না কাজের জন্য, বরং যারা আগে সেই বিতর্কিত অধ্যাদেশটার খসড়া তৈরি করেছিলেন তাদেরকেই সদস্য করে নতুন একটি কমিটি গঠন করা হয়। আচ্ছা, এই পরিস্থিতিতে গতকাল 25শে জুন খ্রিস্টাব্দ তারিখে আমরা আমাদের দেশ পত্রিকায় প্রথম পাতায় মাননীয় অর্থ উপদেষ্টার একটি একান্ত সাক্ষাৎকার সূত্রে আমরা জানতে পারি যে তিনি বলেছেন এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন করা হবে। পত্রিকার পৃষ্ঠা নাম্বার 13 তৃতীয় প্যারা। অর্থাৎ এটি সরকারের বিগত 25শে মে 2025 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত অবস্থানের সম্পূর্ণ বিপরীত। আমরা যদি এই দুই অবস্থানের একটি তুলনামূলক বিবরণী পর্যালোচনা করি তাহলে নিম্নবর্ণিত চিত্রটা পাই। অর্থাৎ 25শে মে 2025 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ উপদেষ্টা মহোদয় বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। বিসিএস, কাস্টমস ও এক্সাইজ ও বিসিএস কর ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কি রূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী 31 জুলাই 2025 তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। অথচ 25শে জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আমার দেশ পত্রিকার প্রথম পাতায় মাননীয় অর্থ উপদেষ্টার একান্ত সাক্ষাৎকারের বক্তব্যে বলা হয়, ওই অধ্যাদেশ অনুযায়ী এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন করা হবে। আবারও বলছি, অধ্যাদেশ অনুযায়ী এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন করা হবে। এ থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে সরকার এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে এখনো অটল রয়েছে। অর্থাৎ সরকার প্রেস বিজ্ঞপ্তির অবস্থান বদল করেছে, যা সরকারের প্রতিশ্রুতির সাথে প্রহসন বই কিছু নয়। পাশাপাশি তিনি সাক্ষাৎকারে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথক করা হবে এবং এ ব্যাপারে কোনো ছাড় নেই বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে আমরা শুরু থেকেই বলে এসেছি যে রাজস্ব নীতি পৃথকীকরণ এই বিষয়টি আমরাও চাই। এই ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই বা আমাদের কোনো আপত্তি নেই। রাজস্ব সংস্কারে আইনগত বিষয়সহ রাজস্ব ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ সংস্কার আমরা দৃঢ়ভাবে চাই। এজন্যই আমরা কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজন করতে চেয়েছিলাম, যা এনবিআর চেয়ারম্যানের বাধার কারণে সম্ভব হয়নি। তবে রাজস্ব ব্যবস্থা সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামী 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরব,
যেখানে আইন সংক্রান্ত বিষয়াদির পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামো, আন্তর্জাতিক উত্তম চর্চা, অটোমেশন, সার্ভিস ডেলিভারি, ইন্টিগ্রিটি, জবাবদিহিতা, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা এবং অন্যান্য বিষয়ে আমাদের সংস্কার ভাবনা উল্লেখ থাকবে। সেটা দেখেই দেশবাসী বিচার করবেন যে আমরা এনবিআর এবং রাজস্ব ব্যবস্থার সংস্কার চাই কিনা। সুতরাং এনবিআর এর ভেতর থেকেও কেউ কেউ সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বলে উপদেষ্টা মহোদয় যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু সত্য তার সময়ই বলে দিবে। আপনারা জানেন গতকাল 25শে জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির সূত্রে বলা হয়েছে যে আমাদেরকে আলোচনায় ডাকা হয়েছে। চলুন আমরা প্রেস বিজ্ঞপ্তি থেকে কিছু কোট করি। ইতোমধ্যে যে 22 জুন 2025 তারিখ হতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আবারও আন্দোলন শুরু হলে অর্থ উপদেষ্টা মহোদয় আগামী 26 জুন 2025 অর্থাৎ আজকে বিকাল 5টায় বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও এক্সাইজ ক্যাডারের প্রতিনিধিগণকে তার সাথে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন। অর্থাৎ আলোচনায় ডেকেছেন বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও এক্সাইজ ক্যাডারের প্রতিনিধিগণকে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে হওয়া আন্দোলন বিষয়ে আলোচনা করতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে নয়। আবারও বলছি যে আমাদের আন্দোলনের বিষয়ে আলোচনা করতে হবে, কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে ডেকে নয়। অর্থাৎ এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় না ডেকেও বলা হচ্ছে আলোচনায় ডাকা হয়েছে। সুতরাং গতকালের মতোই আমাদের স্পষ্ট বক্তব্য, যেহেতু কর্মসূচি পালনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কেবল ক্যাডার কর্মকর্তাদের সংগঠন নয়, এটি ক্যাডার, নন ক্যাডার থেকে শুরু করে মিনিস্টেরিয়াল, সিপাই, অফিস সহায়ক পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সংগঠন। এবং যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি, তাদের কোনো প্রতিনিধিকে উক্ত আলোচনায় অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা হয়নি, সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর।